হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই সিজনে প্রথম কাঁচা আম মাখানো খাবো, তাই গাছ থেকে একটা ফজলি আম পেড়ে আনা হয়েছে। এবার আমি আমটাকে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে ছিলে নিচ্ছি। শিলার দিয়ে আমি ভালোভাবে পুরো আমটাকে ছাড়িয়ে নিব। আমি খুব একটা টক খেতে পারি না, কিন্তু আমটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম একটু মাখিয়ে খাওয়া যাক। কার কার এরকম আম মাখা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার আম ছেলা শেষ। এবার আমটাকে আমি আবার ভালোভাবে একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে চাকু দিয়ে কেটে নিলাম। হাফ কাটা হয়ে যাবে তখন আমি গ্রেটারে আমগুলোকে কুচি কুচি করে গ্রেট করে নেব। আর ভিতরে যে বিচিটা থাকবে সেটাকেও বের করে নিলাম, না হলে গ্রেট করতে একটু প্রবলেম হতে পারে। এই তো এবার আমি একটা একটা করে আম নিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আবার একটু সাবধানেও আপনারা করবেন, না হলে আবার হাত কেটে যেতে পারে, সেই জন্য আমি আস্তে ধীরেই করছিলাম। এভাবে গ্রেট করেও মাখিয়ে খেতে ভালো লাগে। আবার অনেকে বটিতেও কুচি কুচি করে আলুর মতো সাইজ করেও অনেকে মাখিয়ে খায়, যার যেভাবে সুবিধা। এই তো আমি আস্তে আস্তে সব গ্রেট করে নিচ্ছি। আমরা যেহেতু দুইজনই খাবো, তাই একটা আম দিয়েই ফার্স্টে আমি ট্রাই করলাম। এখানে আমি কাজ করছি আর আনাপ দেখছে যে আমি এটা কি করছি। এই তো এখন আমার আম গ্রেট করা হয়ে গেল। এবার আমি এটাকে মাখাবো। আমি এখানে এক এক করে অল্প পরিমাণে লবণ, শুকনো মরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচি আর অল্প কিছু পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মেখে নিলাম। অনেক কিছু উপকরণ দিয়ে মাখানো যায়, আমার কাছে হাতে যা ছিল আমি সে কয়টা উপকরণ দিয়ে এটা মাখালাম। আর আমি ঝাল কম খাই বলে আমি ঝালের পরিমাণটাও এখানে অল্প দিয়েছি, আর চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে অনেক ঝাল করেও খেতে পারেন, অনেক মজা লাগে, সবাই তাই বলে, কিন্তু আমি খেতে পারি না বলে আমি দিলাম না এখানে। আমার আম মাখানো রেডি। দেখে দেখে কার জিভে জল আসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন। আল্লাহ হাফেজ।